ফ্রেন্ডস, আমি সুরঞ্জনা। আমার চ্যানেল সুরঞ্জনাস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সঙ্গে একদম নতুনত্ব একটা রেসিপি শেয়ার করব, তবে খুবই সহজে এবং ঘরোয়া উপকরণ দিই। চলো তাহলে শুরু করে দেওয়া যাক। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম নিরামিষ একটা পনিরের রেসিপি। তবে একদম অল্প তেলে এই পনির লাবাবদার কিভাবে তোমরা বানিয়ে ফেলতে পারো সেই রেসিপিটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে কম তেলে বলে ভাবো না, স্বাদটাও কম। এর স্বাদ রেস্টুরেন্টের পনির লাবাবদারের তুলনায় কোনো অংশেই কম নয়। তাহলে চলো চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। খুবই সহজ, একদম ঘরোয়া উপকরণে, কিন্তু একদম রেস্টুরেন্টের স্বাদে এই পনির লাবাবদার আমরা আজ বানিয়ে ফেলবো। এইরকমভাবে পনির লাবাবদার বানিয়ে তোমরা গরম গরম লুচি, পরোটা, ফ্রায়েড রাইস, বাসন্তী পোলাও যে কোনো কিছুর সঙ্গে অনায়াসেই সার্ভ করতে পারো। আর এই পনির লাবাবদার একদমই নিরামিষ, তাই যে কোনো দিনই অনায়াসে বানিয়ে ফেলতে পারো। চলো তাহলে প্রথমেই দেখে নিই উপকরণগুলি। আমাদের প্রয়োজন পনির, অবশ্যই লাগছে পনির। আমি এখানে 200 গ্রাম পনির ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। দেখো, তবে তোমরা যেরকম চাও সেই রকম অনুযায়ী টুকরো করে নিতে পারো। ফোড়নের জন্য গোটা জিরে, ছোট এলাচ আর দালচিনি রেখেছি, 4 মগজ, কাজু বাদাম, কাসুরি মেথি রেখেছি, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, আর লাগছে ফ্রেশ ক্রিম। তবে এটা অপশনাল, দিলে এর স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। দেখো বন্ধুরা, এইরকম একটা কড়াই নিয়ে নিয়েছি। তাতে আমরা প্রথমে কসুরি মেথিটা হালকা একটু টস করে নেব, মানে জাস্ট একটু গরম করে নেব। কোনো রান্নায় কসুরি মেথি ব্যবহার করলে তোমরা যদি এরমভাবে একটুখানি গরম করে নাও, তাহলে দেখবে কসুরি মেথির স্বাদ এবং গন্ধটা অনেক বেড়ে যায়। কসুরি মেথিটা নামিয়ে নিয়ে ওই কড়াইতেই আমি অ্যাড করলাম জল। আমি কিন্তু এখন কোনো রকম তেল অ্যাড করলাম না, অ্যাড করে দিলাম হাফ কাপের একটু বেশি বা ছোটো কাপের 1 কাপ জল। এর মধ্যে দিয়ে দেব আদা, পরিমাণ মতো আদা দিলাম। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর 2টো ছোটো সাইজের টমেটো। টমেটোগুলো আমি এরা মাঝখান থেকে কেটে দিয়েছি। হালকা একটু নাড়াচাড়া করে দিলাম। মিডিয়াম ফ্লেমে এবার এটা চাপা দিয়ে একটু টমেটো নরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তাহলে এটা চাপা দিয়ে দিই। 4 থেকে 5 মিনিট পর দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হয়েছে, আর টমেটোটাও কিন্তু হালকা নরম হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর কাঁচা লঙ্কাগুলোও দেখে বোঝা যাচ্ছে খানিকটা তো কুক হয়েই গেছে। এবার এই স্টেজের মধ্যে অ্যাড করে দেবো 4 মগজ আর কাজু বাদাম। কাজু বাদামের পরিমাণটা কম দিয়েছি আর 4 মগজটা একটু বেশি দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নেব, খুব ভালো করে এটা মিশিয়ে দিতে হবে। আর জলের পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের মতো করে নিও, কারণ জলটা কম বেশি হলে খুব একটা অসুবিধা হবে না। আবারও 3 থেকে 4 মিনিট পর ফিরে এলাম। দেখো জলটা প্রায় শুকিয়ে গেছে, টমেটো একদম সফট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। এবার এটা একটা পাত্রে নামিয়ে নেব আর একটু হালকা ঠান্ডা করে নেব। দেখো এই মিশ্রণটা আমরা এইরকম একটা থালায় নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটাকে একদম মিহি করে পেস্ট করে নেব। অবশ্যই এই মিশ্রণটা একটু ঠান্ডা করে নেবে, না হলে কিন্তু ব্লেন্ড করার সময় এটা তোমাদের গায়ে ছিটকে আসতে পারে। তাই দেখো এরকম একটা মিক্সার জারে নিয়ে নিলাম, নিয়ে এটাকে একদম মিহি পেস্ট করে নেব, যাতে কোনো দানা ভাব না থাকে। দেখো এটাকে আমরা পেস্ট বানিয়ে নিলাম, ঠিক এই রকম হবে, একদম মিহি। অল্প অল্প জল অ্যাড করে তোমরা এটা বেটে নিতে পারো। এবার ওই কড়াইতেই আমি অ্যাড করলাম সাদা তেল। আমি এখানে 2 টেবিল স্পুন মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল ইউজ করলাম। এর মধ্যে দিয়ে দেব ফোড়ন, গোটা জিরে, দালচিনি আর ছোটো এলাচ। আমি গরম মশলার মধ্যে শুধুমাত্র ছোটো এলাচ এবং দালচিনি ইউজ করেছি। আমি এখানে 2টো ছোটো এলাচ নিয়েছি এবং এলাচ দুটো মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি।
দিয়ে দেব অল্প একটু কসুরি মেথি। তেলের মধ্যে কসুরি মেথি দিলে দেখবে এর গন্ধটা বেশ অন্যরকম হয়। সাধারণত রেস্টুরেন্টে ওই জন্যই খাবারের স্বাদ অনেকাংশেই বেড়ে যায়। দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমি কিন্তু জিরে গুঁড়ো ইউজ করিনি, ধনে গুঁড়ো ইউজ করেছি আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ইউজ করেছি। দেখো এবার এটাকে ভালো করে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিলাম। নিয়ে দিয়ে দেব টমেটো, আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। দেখো পেস্টটা অ্যাড করে দিলাম, ভালো করে একটু মিশিয়ে নেব। আর মিডিয়াম ফ্লেমে অবশ্যই এটা কুক করতে হবে। তবে মশলাটা যেহেতু আগে থেকে একটু কুক করা আছে তাই রান্নাটা হতে খুব বেশি সময় লাগবে না। অল্প একটু জল অ্যাড করে মশলাটা আমরা কষিয়ে নেব, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবার সম্ভাবনা থাকে। দেখো অল্প বাটি ধোয়া জল অ্যাড করে আমি মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব এবং যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ আমাদের মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখে বুঝতেই পারছো পেস্টটা খুব ভালোভাবে আমি করে নিয়েছি। এটা এবার চাপা দিয়ে কুক করে নেব। চাপা দিয়ে রাখার ফলে দেখো তেলটা একদম ভেসে উঠেছে। তোমরা চাইলে আরও বেশি পরিমাণে তেল ইউজ করতে পারো বা তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারো। যারা আমার চ্যানেল নিয়মিত ফলো করো তারা জানো আমি চ্যানেলে একদম অল্প তেলে সুস্বাদু রান্নার রেসিপি শেয়ার করে থাকি। তাই এই রেসিপির ক্ষেত্রেও আমি কিন্তু অল্প তেলেই কিভাবে তোমরা এটা বানিয়ে ফেলতে পারো সেই রেসিপিটাই শেয়ার করলাম। আবারও একটু জল অ্যাড করলাম, করে ভালো করে মিশিয়ে দিলাম। মশলাটা আমাদের একদম ফুল কুক হয়ে গেছে, কোনো কাঁচা ভাব নেই, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। দেখো আমাদের পনিরের গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এই স্টেজে দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথিটা আমি ভালো করে হাতে করে গুঁড়ো করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পনির। আগে কসুরি মেথিটা দিয়ে দিলাম যাতে গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশে যায়। দিয়ে দিলাম পনিরগুলো আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ভালো করে একটু মিশিয়ে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমেই এবার আমরা পুরো পনিরটা কুক করে নেব। একটু পনিরটা কুক হতে আমাদের সময় দিতে হবে যাতে গ্রেভি এবং বাকি মশলার স্বাদ পনিরের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। চাপা দিয়ে কুক করে নিলাম 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিট পর দেখো একদম তেল ভেসে উঠেছে আর আমাদের পনির কিন্তু একদম রেডি হয়ে গেছে। অ্যাড করব ফ্রেশ ক্রিম। আমি আমুল ফ্রেশ ক্রিম ইউজ করছি, তোমরা চাইলে এর জায়গায় বাটারও ইউজ করতে পারো। তবে ফ্রেশ ক্রিম দিলে একদম রেস্টুরেন্ট স্টাইল পনির লাবাবদার আমরা বাড়িতেই তৈরি করে ফেলতে পারব। দেখো খুব ভালো করে মিশিয়ে দিলাম। আর অবশ্যই গ্যাসটা অফ করে তারপর ফ্রেশ ক্রিমটা অ্যাড করবে। এবার এটা চাপা দিয়ে রেখে দেব, তারপর গরম গরম কিভাবে সার্ভ করব চলো দেখে নেওয়া যাক। তাহলে দেখলে তো বন্ধুরা, একদম রেস্টুরেন্ট স্টাইল পনির লাবাবদার তোমরা এখন বাড়িতেই তৈরি করে ফেলতে পারবে। তাহলে দেরি না করে চটপট বানিয়ে ফেলো আর বাড়ির সবাইকে একদম চমকে দাও। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কীরকম লাগলো আর শেয়ার করতে একদমই ভুলো না। এছাড়াও নানান রকম স্ন্যাক্স আইটেম বা নানান রকম সবজি, ডেজার্ট যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটি নিয়মিত ফলো করো আর সাবস্ক্রাইব করো এবং অবশ্যই রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করতে থাকো।